জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর ৪০ দিন নাকি দোয়া কবুল হয়। এটা কি সত্য? তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে। হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা। কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো? আমার স্বামী কোনো কাজ করতে চায় না। আমি একটা জব করি, সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে। কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন। আর এক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন? জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর ৪০ দিন নাকি দোয়া কবুল হয়। এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের ৪০ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর ৪০ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আ হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন, তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি আ যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্ব দান করেছেন। আ তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে ৪০ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই। জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে। হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা। কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো? হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা? ভাই জাহিদুল ইসলাম, হতাশা বেড়ে চলেছে, অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে, আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখিরাতমুখিতা কমে যাওয়া। একজন মানুষ যখন আখিরাতমুখী থাকেন, একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাসী থাকেন, তখন হতাশা তাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না, কারোর সাথে যায় না এটা। অর্থাৎ ঈমানদারদের সাথে এটা শোভনীয় নয়। কারণ ঈমানদার তিনি তো সর্বাবস্থা আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তার যদি দুনিয়া সব শেষও হয়ে যায়, কিছু আসে জানা যে তার আখিরাতটা ঠিক থাকে। অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। যার কাছে আখিরাতের কোনো মূল্য নেই, যার কাছে দুনিয়াই সবকিছু, তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার সবকিছুতে ব্যাটেবল হবে না, তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে, পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে, সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে। এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ, বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে। আত্মহননের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতিনিয়ত তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে। অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন, এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি, মানসিক সুখ, সেটি আসলে দান করে না। আর মানসিক সুখ যদি না থাকে, তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে ২ পয়সার কোনো মূল্য নেই। গোটা পৃথিবীর শান্তির পথে, মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এবং আখিরাতের প্রতি ঈমান যত বেশি সুদৃঢ় থাকবে, আল্লাহর প্রতি ঈমান যত সুদৃঢ় থাকবে, হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে। অতএব ঈমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখিরাত। ঈমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখিরাতের উন্নতি অগ্রগতি। অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব, তখন আমাদের কাছে হতাশা আর খুব একটা স্থান পাওয়ার কথা নয়।
তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে আ চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে পানাহ চাই, মুক্তি চাই। এরকম দোয়া আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সেলিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আমার স্বামী কোনো কাজ করতে চায় না। আমি একটা জব করি, সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে। কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন। আর এক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন? বলুন সেলিনা বেগম। আপনি নিজে জব করছেন, যদি আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো জায়েজ আছে। স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা দিনের আলামত পরিষ্কার, কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা, সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে এবং কেন তিনি কাজ করতে চান না, এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলোকে সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে। অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন, তারা ঘরে বসে থাকেন, বাইরে যেতে চান না, তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন, রাখিদের শরণাপন্ন হতে পারেন। এক কথায় তার এই ঘরে বসে থাকা, কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন। আর তিনি আপনার কোনো ভরণ-পোষণ দেন না, এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন। যদি তিনি আপনার ভরণ-পোষণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দিবেন বলে কোনো সম্ভাবনাও নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় আ অপরিহার্য কিংবা শরিয়া নির্দেশিত তা নয়। আপনি যদি সবর করে টিকে থাকতে চান, সেটার সুযোগ যেমন আছে, কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে। এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে। এজন্য এ বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ।